গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওদিকে দিদি রান্না করছে, এদিকে জিম থেকে এসে ব্ল্যাক কফি, ডিম সেদ্ধ আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। এটাই ব্রেকফাস্ট আমার আর ডলির। আর ওইদিকে তুমি কি করছো? ও ডালটা দেখছে। আর দিদি এদিকে সবজি কাটছে, আর ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছে। আর রোদের বহর বলে আর লাভ নেই, চলবে। তো যাই হোক, চলো এখন এটা খাই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি অফিসে বেরোতে হবে। অনেক দিন পর অফিস যাব, এখন বাজে 8:20। তো চলো এই সমস্ত খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। আমি রেডি হয়ে গেছি। ওইদিকে দেখছো সমস্ত জামা কাপড়ও মেলা হয়ে গেছে। অনেকগুলো কাজ ছিল, তাই আর ক্যামেরা অন করতে পারিনি। এদিকেও কিছু জামা কাপড় মেলা হয়ে গেছে। উফ, গরমটা না নেওয়া যাচ্ছে না, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর অফিসে নেই এসি, এই গরমের মধ্যে। বাজে দেখো 10টা, একদম ঠিকঠাক টাইম আছে। চলো এখন বেরোই। সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, রান্নাঘরও পুরো ক্লিন। আজকে দিদি কি রান্না করে গেছে দেখবে। তোমাদেরকে বলেছি কিনা জানি না, আমি তো রান্নার দিদি রেখেছি, প্রতিদিনই বলছি দিদি রান্না করে দিয়ে যাচ্ছে, কিন্তু এটা আর বলা হয়নি কি আমি আবার রান্নার দিদি রেখেছি। এই যে আজকে করেছে হচ্ছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা, সব তরকারি দিয়ে একটা নিরামিষ সবজি। এদিকে আছে ভাত, এটা আছে টকের ডাল। এই হচ্ছে আজকে রান্না। তেলটা কমই তো দিয়ে করতে বলেছি, কমই দিয়ে করছে। যাই হোক, চলো এখন বেরোই, আবার সন্ধ্যেবেলা বাড়িতে এসে দেখা হচ্ছে। কটা বাজে? 6:20। বাড়িতে ঢুকেছি ওই 6:05। এদিকে রায়ন এসেই এসব ভুংচাং দেখা শুরু করে দেবে। কে দেখে রিলস? 1000 দিন বারণ করেছে তোকে রিলস দেখতে না টিভিতে। মঙ্গলে একটু ওই সুজিটা ভেজে দিয়েছে, একটু সুজিটা করে রাখি কালকে টিফিনের জন্য। সুজিটা করব, আর রান্নাবান্না কিছু নেই। এদিকে ভাতে জল ঢেলে রেখেছি, জল ভাত খাবো। জল ভাতের জন্য রায়ন বলে বেগুন ভাজা খাবে না, ওই বেগুন গোল গোল করে কেটে দিই, একটু বেগুনি ভাজা আর ডিমের অমলেট দিয়ে জল ভাত খেয়ে নেবো। আলুটা কোথাও এখানে আলু খুঁজে পেলাম না। একটু আমি আলু খুঁজতে গিয়ে আমি বিধ্বস্ত হয়ে গেলাম, কিন্তু আলু পেলাম না। আলু অল্প ছিল, ওইটুকু সুজিতেই লেগে যাবে। ওর বাবাকে বলে দিই রাত্রেবেলা আলু নিয়ে ওর বাবা একেবারে ঢুকবে। যাই হোক, চলো এদিকে কাজবাজগুলো সারি। ওদিকে সন্ধে দেওয়াও হয়ে গেছে। রায়ন ঠাকুর শয়ন দিতে হবে। এই দেখো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখো কত যে ফুল ফুটছে না গাছে। এই ফুল, বেল ফুল বলবার মতো না, প্রচুর বেল ফুল পাচ্ছে ঠাকুর এবছর আমার বাড়ির গাছের। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন একটু রান্নাবান্না সারি, তারপরে আবার আসছি। মাম এখনও ফেরেনি, আজকে মাম গেছে বন্ধুর বার্থডে পার্টিতে। তো মাম ফিরুক, আমি এদিকে কাজবাজ সারি, তারপরে আসি। ফোনটাকেও চার্জে দিই। এই দেখো 7:20 বাজে। আমার রান্নাঘর পুরো ক্লিন, মঙ্গলা সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। আর বৌদি আসছে, বৌদির এক বন্ধুকে নিয়ে। শরবতের সব রেডি করে রেখেছি, ওরা আসে ঠান্ডা জল মিশিয়ে শরবতটা করে দেবো। আর রাত্রেবেলা এই যে গোল গোল করে বেগুনি ভাজবো, তার জন্য বেসন মাখা, কাঁচা পেঁয়াজ আছে। ডিমের অমলেটের জন্য এটা করা আছে, পেঁয়াজ আর লঙ্কাটা কেটে মাখানো আছে, নুন মাখানো আছে। হ্যাঁ কালকে কটা আসবে মঙ্গলা? আর এই যে সুজি করা আছে 6টা 6:15, তাই তো? ঠিক আছে চলো তাহলে এবার একটু বসি। আর রায়নের তো স্যার এসে গেছে, রায়ন স্যারের কাছে পড়াশোনা করছে। চলো পরে আসছি। দেখো সব আমি গুছিয়ে দিচ্ছি, আর মাম নিয়ে রাখছে। বৌদি আর বৌদির বান্ধবী চলে গেছে। বৌদির বান্ধবী কতটা কমফোর্টেবল ব্লগে আমি তো জানি না, তাই আমি ব্লগ করিনি। সবার সামনে ওভাবে ধুম করে ব্লগ করা যায় না। তার সাথে আমার আজকে এরকমভাবে আলাপ, মানে এর আগে টুকটাক হাই হ্যালো অবধি হয়েছে, সেরকমভাবে কোনো গল্প আড্ডা কিছু হয়নি। তো যাই হোক, ওরকমভাবে তো আর হয় না। তো ওই জন্য আমি আর ক্যামেরাটা অন করিনি। বাজে দেখো 8:25। আর ওই যে মাম সব নিয়ে রাখছে। মাম এই যে এগুলো নিয়ে যাই, হ্যান্ডলুমগুলো নিয়ে যা। তো যাই হোক, চলো এবার একটু গুছিয়ে নিই। দেখো ঘর পুরো পরিষ্কার। আর রায়ানকে দেখো, পড়িয়ে চলে গেছে স্যার, ও এসে এখানে ঘুমিয়ে পড়লো। এখনও খাওয়া দাওয়া কিচ্ছু কারোর হয়নি। বাজে প্রায় 10টা। মাম গেছে ওই ঘর থেকে। জামা কাপড়গুলো আজকে ভাঁজ করা হয়নি, জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো। ওই দেখো দরজা খুলে এখন আসতে পারছে না, ওই যে লাইট অফ করেছে, আসছে। যে জামা কাপড়গুলো এখন সব ভাঁজ করব, ভাঁজ করে জায়গায় গোছাবো। তারপর ওই যে কর্নারে সব রাখা আছে, দেখতে পাচ্ছ না?
যাই হোক, সব তো গুছিয়ে রাখা আছে, সেটা দেখিয়ে দিয়েছি। ওইটা ইয়ে করবো, ভাজবো বেগুনিটা। মাম, তুই আজকে কী খেলি? এদিকে আয়, ক্যামেরার এদিকে আয়। লাঞ্চ, বন্ধুর বার্থডে সেলিব্রেট করলি, খেলি মানে কি কি জোরে বল, ওখান থেকে না শোনা যায় না। যখন ব্লগটা এডিট করি দেখি তোর গলাটা শোনাই যাচ্ছে না। কেক। আর এখন কি খাবি? পান্তা ভাত, পকলা ভাত, পকলা। যাই হোক, ওটা মামামের রুমাল রেখে গেছে, সরিয়ে রাখ। রান দেখো কিরমভাবে ঘুমাচ্ছে, বাড়িতে এসে তো রেস্ট নেয় না, এসেই চালিয়ে দেবে রিলস। যাই হোক চলো, জামা কাপড়গুলো ভাঁজ করি, পরে আসছি। 10:30 বাজে, বসে গেছি ডিনার করতে। এই যে রায়ান, এই যে মাম, বেগুনি ভাজলাম, মাম ডিমের অমলেট করলো, সব রেডি করাই ছিল, আমি ঘুটে দিয়েছি একটা, আর 2টো অমলেট করে নিয়েছে ওরা। ওর বাবারটা ওর বাবা আসলে করে দেবো। আর এই যে আমি 2টো লঙ্কাও ভেজে নিয়েছি, ওর বাবারটা এই যে বাড়া আছে। যাই হোক চলো, এবার ডিনারটা শেষ করি। সব ক্লিন, টেবিল টেবিল মোছা, ওইদিকে দেখো রান্নাঘরও পুরো ক্লিন। ওর বাবা আসলে ডিমের অমলেটটা করবো আর বেগুনিটা ভেজে দেবো। তৃপ্তি পেলাম, বিশ্বাস করো কী যে তৃপ্তি পেলাম না, পান্তা ভাতটাকে বলে বোঝানোর মতো না। আর ওদিকে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গেছে, রায়ান শুতেও চলে গেছে। তার সাথে সাথে আমিও আজকে তোমাদের থেকে টাটা নিচ্ছি, আবার কালকে তোমাদের সামনে আসছি। এখনকার মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।